আসসালামু আলাইকুম সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি চলে এলাম এক্সেল এর এভারেজ ফাংশন নিয়ে কথা বলতে। এই এভারেজ ফাংশনের ভিতরে আমি 4টা ফর্মুলা নিয়ে আজকে কথা বলবো। সো আশা করছি আপনাদের ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ফর্মুলাগুলো খুব ভালো লাগবে যে কিভাবে ইজিলি এই জিনিসগুলো আপনাদের করা যায়। এখানে 4টা ফর্মুলা আপনারা দেখতে পাচ্ছেন। মানে 4টা টপিক লিখা আছে যে আমি এই 4টা নিয়ে আজকে কাজ করব। এখানে একটা টেবিল দেয়া আছে। এই টেবিলটায় থেকেই আমি কাজ করব। সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো চলে যাই আজকে মূল টপিকে, এভারেজ ফাংশন। প্রথমে আমি কথা বলবো এভারেজ ফাংশন। এটা নিয়ে আসলে কথা না বললেও চলতো। কারণ আপনারা কম বেশি এই এভারেজ ফাংশনের সাথে পরিচিত এবং এটা আপনারা সবসময় কাজে লাগিয়ে থাকেন। সো তারপর আমি যেহেতু আজকে এভারেজ টপিক নিয়ে কথা বলছি, এভারেজ ফাংশনটা আরেকবার দেখাই দিই আপনাদের সাথে। ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পরে এভারেজ লিখবো। এভারেজ লেখার পরে ব্র্যাকেটে স্টার্ট করে আমি সাপোজ এই এই কলামটা নিয়ে কাজ করছি, হ্যাঁ, সেলস ওয়ান। সো আমি পুরো ডেটা যতটুকু আছে এই রেঞ্জটা সিলেক্ট করলাম, করে ব্র্যাকেটটা ক্লোজ করার পর হুম আমি হচ্ছে এন্টার চাপ দিব। এন্টার চাপ দিয়ে দেখেন আমার সেলস এর কিন্তু একটা ডেটা চলে আসছে। সেলস এর কি চলে আসছে? 375। মানে হচ্ছে এই সেলস এর যে টোটাল ছিল, মানে এই যে ডেটাগুলো এটার এভারেজ হচ্ছে 375, ঠিক আছে? এখন সেম ভাবে এভারেজ এবং এভারেজ এ, এই যে ফর্মুলাটা আছে, এই দুটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তারপর কি পার্থক্য সেটা আমি আপনাদেরকে একটু মুখে বলে রাখি। আপনারা যখন বড় বড় ডেটা নিয়ে কাজ করেন তখন কিন্তু একটা কলামে কতটুকু টেক্সট আছে, মানে কোন কোন সেলে টেক্সট আছে এবং কোন কোন সেলে নিউমেরিক ভ্যালু আছে, এটা কিন্তু মানে চোখের পলকে দেখাটা খুবই মানে কষ্টসাধ্য বলতে গেলে। তো আপনারা যেটা করবেন, আমি যেটা সচরাচর করি, এভারেজ ফর্মুলাটা আমি তো ইউজ করি, পাশাপাশি আমি এভারেজ এ ফর্মুলাটা একটু বেশি ইউজ করার চেষ্টা করি। তাতে করে কি হয়, আমার নিউমেরিক ভ্যালু গুলো খুঁজে খুঁজে বের করতে হয় না যে কতটুকু নিউমেরিক ভ্যালু আছে, অতটুকুরই এভারেজ করব। এটা কিভাবে কাজ করে আমি একটু এখানে দেখাই। যে সেলস টু তে দেখেন এই কলামটাতে আমি হচ্ছে কিছু ডেটা লিখেছি। হ্যাঁ, সেলস টু তে ডেটা লিখেছি, বাট মাঝখানে কিন্তু কিছু টেক্সট আছে, এই যে এক্স, হুম, এ, তারপরে সাপোজ এখানে আমি দিলাম যে হচ্ছে বি, ঠিক আছে? এই ৩টা টেক্সট আছে। সো এই কলামটার আমি কিভাবে এভারেজ করব, ঠিক আছে? আমি দেখি কি আসে। ইকুয়াল টু দেওয়ার পরে এভারেজ এ, হ্যাঁ, দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট করলাম, করে আমি সেলস টু, এই কলামটা নিয়ে কাজ করব, এতটুকু রেঞ্জ নিয়ে কাজ করবো। সো আমি এতটুকু রেঞ্জ সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেয় দেখেন এখানে 537.5 আসছে। এটা কেন আসছে আমি আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি। সেটা হচ্ছে কি দেখেন, এখানে আমার টোটাল সেলস এর সাম কিন্তু মানে আমরা গড় বলতে কি বুঝি? টোটালটাকে হচ্ছে সেই যতটুকু ডেটা আছে প্রত্যেকটা দিয়ে হচ্ছে মানে সেই ডেটার যে টোটাল সেটার হচ্ছে দিয়ে ভাগ করি। সেটা কি? দেখেন এখানে আমার এই সেলস টু এর টোটাল হচ্ছে 6,450। আপনারা দেখতে পাচ্ছেন 6,450। আর আমি কাউন্ট মানে হচ্ছে এই যে ডেটাগুলো আছে এটা 12টা ডেটা দেয়া আছে। ঠিক আছে? সো আমরা একটু আলাদাভাবে করে দেখি যে হচ্ছে আসলে এই যে 537.5 আসছে এটা আসলে ট্রু অর ফলস, হ্যাঁ? দেখেন এখানে যদি আমি কত ছিল 6,450 ইন টোটাল 6,450, হ্যাঁ, ভাগ দিলাম 12 দিয়ে। দেখি এই দেখেন, হ্যাঁ, 5,000 সরি 537.5, ঠিক আছে? এই ২ টা কিন্তু মিল। সো আপনারা এভারেজ এর মূল মডালিটিটা এটাই যে হচ্ছে আপনারা যতটুকু রেঞ্জ সিলেক্ট করবেন, রেঞ্জের ভিতরে যতগুলো টেক্সটের সেল থাকবে নিউমেরিক ভ্যালু ছাড়া, সেটা দিয়েও সে ভাগ করবে, ঠিক আছে? এখন চলে যাই এভারেজ ইফ। এভারেজ ইফ আমরা যখন ইফ ফাংশন আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, আমার একটা ভিডিও রেডি করা আছে। আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে ইফ ফাংশন এবং ইফস ফাংশন নিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো ইফ ফাংশনের এভারেজ ইফ এর এটার মডালিটি এইটাই যে হচ্ছে এভারেজ করুন ইফ মানে যদি। সো এটা হচ্ছে একেবারে বাংলা। আমি আসলে ফর্মুলা গুলো বাংলা করে পড়ার চেষ্টা করি। এভারেজ ইফ মানে হচ্ছে আপনি গড় করুন যদি। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমাদের কি অবশ্যই বুঝতে পারছেন এখানে একটা ক্রাইটেরিয়া থাকবে। সো আমি এখানে সাপোজ এই নেমের আন্ডারে যে এই সেলস গুলো আছে, এই সেলস গুলোর একটা এভারেজ বের করব। ঠিক আছে? সো এভারেজ বের করতে গেলে আমি ফার্স্ট এ আমি যেটা ড্রপ ডাউন একটা লিস্ট আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে ড্রপ ডাউন একটা লিস্ট রেডি করবেন অবশ্যই। সো যদি ড্রপ ডাউন নিয়ে আমার ভিডিওটি দেখতে চান উপরে আই বাটনে ক্লিক করে হচ্ছে ওই ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে ড্রপ ডাউন ক্রিয়েট করতে হয়। সো আমি এখানে একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে নামের, হ্যাঁ? সো সিম্পলি আমি কি যাব, ডাটাতে যাব, গিয়ে হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে লিস্ট করব,
লিস্ট করার পরে আমি সোর্সটা মানে যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা সিলেক্ট করলাম। করে হচ্ছে ওকে চাপ দিলাম। দেখেন এখানে একটা অ্যারো চলে আসছে। এই যে আমার কিছু রেঞ্জ চলে আসছে। ঠিক আছে? আমি এখন কি করব এভারেজ ফর্মুলা এই যে এখানে যে ক্রাইটেরিয়া দিব এই ক্রাইটেরিয়ার আন্ডারে আমি এভারেজ এই ফর্মুলাটা বের করব। সো সিম্পলি আমি সূত্রটা লিখব এভারেজ ইফ ব্র্যাকেট স্টার্ট করে কি বলছে রেঞ্জ মানে হচ্ছে আমার এই যে ক্রাইটেরিয়া আমি দিব এই ক্রাইটেরিয়াটা কোন রেঞ্জ থেকে খুঁজবে সিম্পলি এখানে হচ্ছে আমি সিলেক্ট করব ঠিক আছে এই যে নামের যে রেঞ্জটা আছে এটা সিলেক্ট করব করে কমা দিব কমা দিয়ে ক্রাইটেরিয়া মানে হচ্ছে আমি এখানে ক্রাইটেরিয়া বসাবো এই সেলটা আমি সিলেক্ট করলাম ক্রাইটেরিয়া এখানে আমার নেম গুলো থাকবে ঠিক আছে এবার হচ্ছে কমা দিব কমা দিয়ে সাপোজ আমরা কি বলছে এভারেজ রেঞ্জ আপনি কোন রেঞ্জ থেকে হচ্ছে এভারেজ চাচ্ছেন এই ক্রাইটেরিয়ার আন্ডারে সাপোজ আমি সেলস নিয়ে কাজ করি হ্যাঁ সেলস ওয়ান সো আমি এই রেঞ্জটা সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করলাম ক্লোজ করে এন্টার চাপ দিলাম দেখেন এখানে কিন্তু কিছু আসে নাই বিকজ আমি এখানে কোনো ক্রাইটেরিয়া এখনো দেই নাই সাপোজ আমি এখানে ক্রাইটেরিয়া দেই হচ্ছে সজল দেখেন ৩২৫ চলে আসছে কিভাবে আমি দেখি সজলের আছে হচ্ছে ২০০ এখানে আছে ২০০ সজলের এখানে আছে ৪৫০ এই যে ইন টোটাল হ্যাঁ ইন টোটাল দেখেন হচ্ছে ৬৫০ ৬৫০ সাম করলে হ্যাঁ এটাকে যদি আমরা ২ দিয়ে ভাগ দিই দেখেন ৬৫০ ৬৫০ ভাগ ২ দেখেন এই যে ৩২৫ আমার কিন্তু এভারেজ ইফ মানে এই ক্রাইটেরিয়া আন্ডারে যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে এটা ট্রু ওকে সো এখন কি করব আমরা এভারেজ ইফস ফাংশনে যাব এস মানে যুক্ত যেসব ফর্মুলা থাকে আমি যতগুলো ভিডিও করেছি সবগুলো ভিডিওতে যেগুলো এস যুক্ত ফর্মুলা নিয়ে আমি কথা বলেছি সেখানে সবসময় বলেছি এস যুক্ত যেসব ফর্মুলা আছে এখানে আপনি এক বা দুই বা ততোধিক মানে হচ্ছে দুই বা ততোধিক ক্রাইটেরিয়া সেট করতে পারেন আমরা ইফ এর বেলায় কিন্তু একটা ক্রাইটেরিয়া দিছিলাম আপনাদের ঠিক মনে আছে ইফ এর বেলায় একটা ক্রাইটেরিয়া দিছিলাম এখানে আমি দিব দুইটা ক্রাইটেরিয়া ঠিক আছে সো সিম্পলি আমি কি করব যে হচ্ছে এখানে আমি একটা ড্রপ ডাউন আবার ক্রিয়েট করব ড্রপ ডাউন ক্রিয়েট করব নেমের ফার্স্টে হ্যাঁ নেমের ফার্স্টে করার পরে রেঞ্জটা সিলেক্ট করলাম করে আমি কমা দিলাম কমা দিয়ে এখানে নেম গুলো চলে আসছে ঠিক আছে আমি এখানে আবার করব সাপোজ হচ্ছে সেকশন নিয়ে আমি করব এখন ঠিক আছে সেকশনে একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করি লিস্ট সোর্স হচ্ছে সেকশনটা করলাম করে হচ্ছে ওকে চাপ দিলাম এখানেও আমার কিন্তু চলে আসছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে এখন কি করব আমি এই সেলটাতে ফর্মুলা এভারেজ ইফস যে ফর্মুলাটা আছে এটা এটা কাজ করব এখানে এভারেজ ইফস ব্র্যাকেট স্টার্ট এভারেজ রেঞ্জ মানে আমরা কোনটুকু এভারেজ করতে চাই ঠিক আছে সাপোজ আমি সেলস ওয়ান এরই যে কাজটা করতেছি সেটা হচ্ছে এভারেজ ই সেলটা থেকে আমি এভারেজ রেঞ্জ এখানে আমাকে বলেই দিচ্ছে যে কি করতে হবে এভারেজ রেঞ্জটা সিলেক্ট করতে হবে করার পরে আমি সিম্পলি এখানে কি করব কমা দিব কমা দিয়ে কি বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ মানে আপনি ফার্স্টে এই সেলটাতে যে ক্রাইটেরিয়া দিবেন এই ক্রাইটেরিয়াটা কোন রেঞ্জ থেকে খুঁজবে আমি যেখানে নেম দিয়েছিলাম সো আমি নেমের যে রেঞ্জটা আছে এটা সিলেক্ট করব করে আমি কমা দিব কমা দিয়ে দেখেন এখানে বলছে যে এই যে আপনি রেঞ্জটা দিলেন ক্রাইটেরিয়া রেঞ্জ এটার ক্রাইটেরিয়া ওয়ান এটা কোথায় থাকবে এটা অবশ্যই এখানে আমি বসাবো ঠিক আছে কমা দিব কমা দিয়ে আমাকে কি বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু মানে হচ্ছে আপনি কি খুঁজতে চাচ্ছেন আমি যেহেতু ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে টু যেটা দিব সেটা হচ্ছে সেকশন আমি সেকশনের রেঞ্জটা সিলেক্ট করলাম করে কি বলছে কমা দিতে বলছে কমা দিয়ে বলছে কি ক্রাইটেরিয়া টু মানে হচ্ছে আপনি কোথা থেকে মানে এই ক্রাইটেরিয়া কোথায় বসাবেন সো আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম আপনারা খুব মনোযোগ সহকারে কি দেখেছেন এটা কি লিখলাম এভারেজ ইফস লেখার পরে ব্র্যাকেট স্টার্ট করলাম ফার্স্টে আমি দিলাম এভারেজ যে রেঞ্জ মানে আমি কোন ডেটাগুলো এভারেজ করতে চাই সেটা হচ্ছে এই সেলস ওয়ানটা আমি তারপরে কমা দিয়ে দিলাম হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান মানে হচ্ছে এই যে নেমের যে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান সেটা আমি দিলাম তারপর আমাকে বলছে যে ক্রাইটেরিয়া ওয়ান মানে এই নেমের যে রেঞ্জটা আপনি সিলেক্ট করলেন এই নেমগুলো আপনি কোথায় বসাবেন এই সেলটাতে আমি বসাবো সো এই রেঞ্জ এই সেলটা আমি সিলেক্ট করলাম করার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ টু মানে আপনি আর কি চাচ্ছেন সেটা হচ্ছে সেকশন তো সেকশনের রেঞ্জটা আমি সিলেক্ট করলাম করে কমা দিলাম কমা দিয়ে বলছে এই যে সেকশনের রেঞ্জটা আপনি সিলেক্ট করলেন এটা আপনি কোথায় বসাবেন সো এটা আমি এই সেলটাতে বসাবো ঠিক আছে সো বসায় আমি সবকিছু দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার চাপ দিলাম দেখেন এখানে মান আসবে না বিকজ আমি এখানে দুইটা ক্রাইটেরিয়া এখনো একটা ক্রাইটেরিয়াও দেই নাই সাপোজ এখানে আমি দিলাম রিয়াদ ঠিক আছে সাপোজ এখানে আমি দিলাম এ দেখেন এখানে ২২৫ চলে আসছে দেখি আমি কি আছে এই যে রিয়াদ এখানে আছে এ মানে রিয়াদ এবং এ হচ্ছে দেখেন এখানে আছে হচ্ছে ১০০ আবার দেখি কোথায় আছে এখানে আছে হচ্ছে রিয়াদ এ ৩৫০ ঠিক আছে আর কোথাও কিন্তু রিয়াদ নাই সো হচ্ছে ১০০ এবং ৩৫০ এর যোগফল হচ্ছে ৪৫০ দেখি ২২৫ আমাদের আসে কিনা সো দেখেন এখানে দুইটা
রো কিন্তু সে কাউন্ট করেছে ১ এবং ২ এবং এদের মান হচ্ছে ৩৫০ এবং ১০০। সো আমি দেখি ইকুয়াল ৪৫০ মানে ১০০ প্লাস ৩৫০, ৪৫০ ভাগ হচ্ছে ২ টা রো যেহেতু সিলেক্ট করছে ২ টা। দেখি কত আসে? ২২৫। দেখেন এইটা এবং এটা কিন্তু সেম। সো আমি এখানে স্বাভাবিকভাবে যদি এখানে সাপোজ সুফিয়ান করি, সুফিয়ান করার পরে সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে বি। দেখেন এখানে কিন্তু ২৭৫ চলে আসছে। এই যে সুফিয়ান, হ্যাঁ? সুফিয়ান বি এবং হচ্ছে এই যে সুফিয়ান বি মানে হচ্ছে ১৫০ এবং ৪০০। সো এটা যোগ করলে কত হয়? ১৫০ আর ৪০০ যোগ করলে কত হয়? ৫৫০, ঠিক আছে? আমি এখানে ৫৫০ দিলাম। দিয়ে দেখেন, দেখেন ২৭৫ এবং ২৭৫ মিলে গেছে। সো এই হচ্ছে এভারেজ এর ৪ টা ফর্মুলা। এভারেজ, এভারেজ ইফ এবং এভারেজ ইফস এবং এভারেজ এ। এই ৪ টা ফর্মুলার একেবারে সিম্পলি আপনারা যেভাবে কাজ করতে পারেন, সবগুলো আমার মনে হয় যে আপনাদের খুব দরকারে আসবে। সো আজকের মতো এই পর্যন্ত। আমার নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।